মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে দা, বটি, চাপাতি ও চোরার চাহিদা। তাই গত কয়েকদিন ধরেই কামারশালাগুলোতে চলছে বিরামহীন কাজ। কারিগরদের ভাষ্য, ঈদের আগের রাত পর্যন্ত চলবে এই ব্যস্ততা। সামনে কোরবানি ঈদ, আমরা দার্শনী ধার দিই মানুষের মানে উপকার করতে আসি। এখন বেচা কিনা কম, কাজকর্ম এখনো পুরা শুরু হয় নাই। এই তো আর অল্প কয়েকদিন আছে, আরো বেশিভাবে জামাল হবে। দিনটা 24 ঘন্টা কাজ করতে হবে। প্রতি বছর মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কাজের চাপও। অন্যান্য বছরের তুলনায় এবার দা, বটি ও চোরার চাহিদা বেশি থাকলেও কাঁচামাল তথা লোহার দাম বাড়ায় বেড়েছে এসব পণ্যের দামও। আমাদের ব্যবসা বাণিজ্য তো আসলে তেমন সুবিধা নয়। এখন আগে যেরকম আসিল ব্যবসা বাণিজ্য বা কাম কাজ অবসর হইতেন না, ভাত খাইবার টাইম হইতেন না। এখন তো ব্যবসা বাণিজ্য একেবারে সীমিত, মালমাত্রার দাম বেশি, এই গতিকে কোনো কিছুর লোক মিল পায় না। দাদা এখন তো সব জিনিসের দাম বাড়তি। এখন সামনে কোরবানির ঈদ উপলক্ষে আমরা মুসলমানের ঈদ উপলক্ষে আমরা চাইতেছি যে বুঝে বাদে কিছু বাড়তি লোবার জন্য। এরপরে অনেকে গরম হয়ে যায়, বুঝে যে আমরা অনেক বেশি লই, কিন্তু আসলে আমরা পরিশ্রম করে টাকাটা লইতে আছি। সারা বছরই দৈনন্দিন কাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করেন কামাররা। তবে কোরবানির ঈদ এলেই বাড়তি চাহিদা তৈরি হয় পশু জবাই ও মাংস কাটার সরঞ্জামের। রেট এখন বেশি, দেখা যায় লোহা আমরা কিনতে হইলে রেট কিনতে হইলে বেশি, কয়লা কিনতে হইলে পাওয়া যায় না। এই বিভিন্ন রকম সমস্যা আছে, বিভিন্ন অজুহাত। ভাই এই অবস্থা আমরা ইনশাআল্লাহ কিনতে আসি, কাজ করাইতে আসি পুরান জিনিসের। কিন্তু লোহার দাম বেড়ে যাওয়ায় এবছর বেশি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। নতুন দা, বটির পাশাপাশি পুরনো চোরা ও চাপাতিও শান দিয়ে ব্যবহার উপযোগী করে নিচ্ছেন অনেকে। কয়েকদিন পরে ঈদুল আজহা আমরা আসছি দা কেনার জন্য আমাদের এখানে। গতবার থেকে এবারে এগুলোর দাম একটু বেশি, ওরা বলতেছে ওদের কিনে বেশি, এই জন্য। কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য নানা ধরনের সরঞ্জাম প্রস্তুত করে রেখেছেন কামাররা। সেই সব সরঞ্জাম কিনে দোকানে বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরাও। তবে এখনও ঈদের কিছুদিন বাকি থাকায় ক্রেতা তুলনামূলক কম বলে জানান বিক্রেতারা। তাদের আশা, ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে বেচাকেনা। আমাদের বিক্রি কম, গরমের কারণে মানুষ উঠতেছে না, এবং আমাদের একটু সামনে সময় আছে, যদি আল্লাহ যদি দেয় মালাদের রেটও বেশি, এবং কিনো বিক্রেতার মানুষ কম দেখে যাচ্ছে, কিন্তু রাস্তাঘাটের তো আমাদের পরিস্থিতি ভালো না। ঈদকে কেন্দ্র করে বাড়তি চাহিদা পূরণ করে কামার সম্প্রদায়ের মানুষ যেমন বাড়তি আয়ের আশা করছেন, তেমনি প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে স্বস্তিতে কোরবানির প্রস্তুতি নিতে চান ক্রেতারাও।